হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএনবি লার্নিং ক্লাসেস। তোমাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আমি আগে সবুজের অভিযান ও আগামী কবিতাটি বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদের নারী কবিতাটি বোঝাবো। আশা করি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। যদি কেউ এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করি আমরা। প্রথমে আমরা উৎস গ্রন্থ সম্পর্কে জানবো, ঠিক আছে? এখানে উৎস গ্রন্থকে আমরা পড়ি একটু। নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। নারী কবিতাটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নারী কবিতাটি নিয়েছেন, ঠিক আছে? সাম্যবাদী কবিতা সমষ্টি লাঙল পত্রিকার প্রথম সংখ্যা 24শে ডিসেম্বর 1925-এ প্রকাশিত হয়। সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকা মানে একটি পত্রিকা, লাঙল নামে একটি পত্রিকা থেকে নেওয়া হয়েছে। প্রথম সংখ্যা 24শে ডিসেম্বর 1925-এ প্রকাশিত হয় না, মানে লাঙল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি, ঠিক আছে? পরের বছর সর্বহারা কাব্যগ্রন্থ প্রকাশিত হলে সাম্যবাদী কবিতা সমষ্টির অন্যান্য কবিতার ন্যায় নারী কবিতাটিতে উক্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। নারী কবিতাটি সন্মাত্রক মাত্রাবৃত্ত ছন্দে রচিত উদ্দীপনামূলক কবিতা। এখানে ছন্দের কথা বলা হয়েছে, নারী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে, ঠিক আছে? এখান থেকে মানে এগুলি ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আছে। এখন আমরা বিষয় সংক্ষেপে যাই। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি লাইন বাই লাইন পড়ছি। কবি নজরুল ইসলাম সাম্যবাদী প্রেরণায় উদ্বুদ্ধ ছিলেন, তাই তার জীবনাদর্শনে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ এখানে বলেছে যে কবি নজরুল ইসলাম সাম্যবাদী বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন, বা সাম্যবাদী বিষয়টি তিনি মানে কি তিনি এই সাম্যবাদী বিষয়টিতে মানে বিশ্বাস করতেন আর কি। জীবনাদর্শে নারী পুরুষ ভেদাভেদ মানে তিনি নারী পুরুষে কোনোদিন কখনো ভেদাভেদ করে না। আর আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি সব তার কবিতা যত গদ্য আছে সেগুলি সব বিদ্রোহমূলক, ঠিক আছে? এখানেও তিনি সাম্যবাদ সম্পর্কে লিখেছেন, এটা একটা বিদ্রোহমূলক কবিতা। তো নারী পুরুষ উভয়ে তিনি কোনো ভেদাভেদ করেন না। বিশ্বে আজ পর্যন্ত যা মহান সৃষ্টি, যা কিছু কল্যাণ ও মঙ্গলকর, সেখানে শুধু একা পুরুষের নয়, নারী পুরুষ উভয়ই ভূমিকা বিরাজিত। আমাদের বিশ্বে আজ পর্যন্ত যতগুলি মহান মহান কাজ হয়েছে বা সৃষ্টি হয়েছে বা কল্যাণমূলক কাজ হয়েছে, সেগুলি একা পুরুষ নয়, নারীও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের হেল্প করেছে, মানে সাহায্য করেছে, ঠিক আছে? পুরুষ একা কিচ্ছু করতে পারবে না যদি না নারী তার পাশে থাকে। নরকুণ্ড রূপে তাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়। কাকে? নারীকে নরকুণ্ড রূপে লাঞ্ছিত অপমানিত হতে হয়, যেটা আগের যুগে বেশি হতো, এখন তো একটু কমেছে। অথচ জীবনের সকল প্রকার আঘাত বেদনা অবমাননা সহ্য করেও নারী স্বীয় মহিমায় প্রজ্জ্বল। এত আঘাত বেদনা সহ্য করার পরেও নারী সেই পুরুষদের সাথেই থাকে, পুরুষদের কথা মেনে চলে, ঠিক আছে? নারী আপন অন্তরের সুধা প্রেম সহযোগে পার্থিব সংসারকে মধুর সুন্দর করে তোলে। নারীর সংস্পর্শে ধরার ধূলি আনন্দ রেণুতে পরিণত হয়, ঠিক আছে? নারী আপন অন্তরের সুধা প্রেম সহযোগে পার্থিব সংসারকে মধুর সুন্দর করে তোলে, মানে নারীর সংস্পর্শে এলে আমাদের নারী আমাদের পৃথিবীটা ভালো হয়ে আছে, বা নারী আমাদের পৃথিবীটাকে খুব সুন্দর করে রাখছে, আনন্দ রেণুতে পরিণত করছে, মানে এখানে শুধু আনন্দ দিচ্ছে নারী। পুরুষ আত্মকেন্দ্রিক সংকীর্ণ স্বার্থপর লোকবাতুর
কিন্তু সমস্ত প্রকার লোভ লালসা সংকীর্ণতার ঊর্ধ্বে সমাসীনা জ্যোতিষরূপা কল্যাণী মূর্তি। পুরুষের মধ্যে অনেক স্বার্থপরতা রয়েছে, লোভ রয়েছে, অনেক লালসা রয়েছে, কিন্তু নারীর মধ্যে এটা নেই। ঠিক আছে, নারী শুধু কল্যাণকর দিকগুলি ভাবে পৃথিবী। পুরুষ যদি ধ্বংসাত্মক শক্তি হয় তবে নারী সৃষ্টি ও সংরক্ষণশীল। পুরুষ যদি পৃথিবীকে ধ্বংস করে তাহলে নারী ওই পৃথিবীকে সৃষ্টি করবে বা রক্ষা করবে। জন্মদাত্রী নয়, সে পালয়িত্রী শক্তিও বটে। নারী শুধু জন্ম দেয় না, জন্ম দেওয়া নারীর কাজ নয় শুধু, নারী তাকে শিশুটিকে পালনও করে। ঠিক আছে, অন্তরে স্নেহ সুধার বায়ু নিষেকে সে সংসারকে মধুময় করে তোলে। বিশ্ব সৃষ্টির ধারা নারীর দ্বারাই বাহিত হয়। ঠিক আছে, শুধু পুরুষের দ্বারা সংসার পরিচালিত হতে পারে না, নারীর জন্যই সংসার স্বর্গলোকে রূপান্তরিত। বুঝতে পেরেছি আমরা এই লাইনটা। পুরুষের দ্বারা শুধু মানে কি, পুরুষ একা সংসার চালাতে পারবে না, নারী সংসারকে স্বর্গলোকে রূপান্তরিত করে। এই বিশ্বে যত ফুল ফুটিয়াছে, ফল ফলিয়েছে, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনি। এই পৃথিবীতে যত ধরনের ফুল ফুটেছে, ফল ধরেছে, সেগুলিকে নারী রূপ রস মধু গন্ধ এসব দিয়েছে। পুরুষ শাসিত সমাজে নারী অবজ্ঞাত ও অস্বীকৃত। পুরুষ শাসিত সমাজ মানে যেখানে শুধু পুরুষের কথাই চলে, সেখানে নারী অবজ্ঞাত ও অস্বীকৃত। অথচ সমাজের ক্রিয়াকাণ্ড লক্ষ্য করলে দেখা যাবে নরাপেক্ষা নারীর ক্রিয়াশীলতা সমাজ বিকাশের ধারায় কম নয়। আমরা যদি সমাজে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে নারীর অবদানও এই সমাজে কিন্তু কম নয়। নর ও নারীর যৌথ প্রচেষ্টাতে সমাজ শুভকর। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্যারাতে যাই। কোনো কালে একা পুরুষের তরবারি রণক্ষেত্রে জয়লাভ করেনি, তাকে অনুপ্রেরণায় সঞ্জীবিত করেছেন, শক্তি দান করেছে বিজয় লক্ষ্মী নারী। কোনো কালে মানে আগে যত পুরুষরা রণক্ষেত্রে যেত, যুদ্ধ করত, সেখানে কিন্তু সে একা জয়লাভ করেনি, তাকে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী। যদি ধরো একটা পুরুষ, তার স্ত্রী, মেয়ে, মা, যদি তারা সবাই মানে নারী তাকে বাধা দিত যে না তুমি যাবে না যুদ্ধ করতে, বা যেতে হবে না, ঘরে থাকো, এসব যদি বলতো, তাহলে কি আমাদের দেশ মানে স্বাধীন হতো? নেতাজিকে যদি না ছাড়তো মানে ও নেতাজির মা, তাহলে কি আমাদের দেশ স্বাধীন হতে পারতো না। তো এমন ভাবে এখানে বলেছে যে বিজয় লক্ষ্মী নারী পুরুষদেরকে সাহায্য করে। তারা যদি পুরুষদেরকে না সাহায্য করে তাহলে পুরুষরা কখনোই রণক্ষেত্রে একা জিততে পারবে না। অথচ হৃদয়হীন পুরুষ তাদের অবদান স্বীকারে অক্ষম। কিন্তু পাথর মানে হৃদয়হীন, যার মধ্যে হৃদয় নেই, হৃদয়হীন পুরুষ নারীর এই অবদানটি অস্বীকৃত করে। ঠিক আছে, লব কুশকে সীতায় পালন করেছে, যুগে যুগে নারী মহামানব শক্তির জন্মদান করেছে। পুরুষের দীপ্ত নয়নে শান্ত স্নিগ্ধতা আনয়ন করেছে নারী, শিশুকে দয়া মায়া স্নেহে প্রেমে যথার্থ করে তোলে না। ঠিক আছে, কবির দৃষ্টিতে তাই নারী পুরুষের কোনো পার্থক্য নেই। এবার বুঝতে পেরেছো যে কবির দৃষ্টিতে কেন নারী পুরুষের পার্থক্য নেই। সমাজ সভ্যতার সৃষ্টিতে উভয়ের ভূমিকা সমান। সমাজে যতজন আছে, যত নারী পুরুষ বাচ্চা সবাই আছে, তাদের সকলের ভূমিকা সমান। পুরুষের জীবনে নারী তার স্নেহ প্রেম নিয়ে এক সঞ্জীবনী সুধা। তাই কবি নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি উৎকণ্ঠে ঘোষণা করেছেন। নারীরা নানাভাবে লাঞ্ছিত হয়ে আসছে, তাই কবি বলেছেন যে তাদের এবার অন্তত তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এটা কবির দাবি। আলোচ্য কবিতায় সেজন্য যুগের দাবিও প্রকাশিত। ঠিক আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, চারটা, এগুলো তোমরা পড়ে নেবে, আমি এগুলো আর পড়ছি না। আমরা নেক্সট প্যারাতে যাব। যুগের ধর্ম হলো অপরকে পীড়ন করলে সেই পীড়া নিজেকে যন্ত্রণায় কাতর করবে। মানে কি, আমরা যদি কাউকে কষ্ট দেই, ওই কষ্টটা একটা সময় মানে শুধু সময়ের অপেক্ষা, কিছুদিন পরে ওই কষ্টটা আবার আমাদের কাছেই এসে পড়বে।
আমরা যদি অপরকে পীড়া দেই তাহলে ওই পীড়া একসময় নিজের গায়ে এসেই পড়বে। নারীকে পীড়ন করার সঙ্গে নরও যে ক্লীবে পরিণত হয় এই সত্য উপলব্ধি করার দিন সমাগত। পুরুষরা নারীদেরকে এতটা পীড়ন করেছে যে তারা এই পীড়নটা মানে তাদের কাছে ফিরে আসবে, তারা একদিন উপলব্ধি করতে পারবে। সেই দিনগুলি আর বেশি দূরে নেই, সেগুলি এগিয়ে আসছে। ঠিক আছে, নজরুল ইসলাম তাই কামনা করলেন নারীর সর্বাঙ্গীন মুক্তি, আহ্বান জানালেন নারীকে স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে বন্দিনী নারীকে পদ্মা প্রথার অবরোধ ভেঙে বলছে, কবি বলছে যে নারী আবার মুক্তি হওয়া দরকার, সে যাতে অলঙ্কারের মধ্যে আবদ্ধ না থাকে, যক্ষপুরীতে বন্দী হয়ে না থাকে। অবরোধ ভেঙে মানে নারীকে পর্দা প্রথার অবরোধ ভেঙে বন্দি জীবন শেষ করার জন্য কবি বলেছেন। ঠিক আছে, বলছে দাসী রূপে যেতে আর নারীকে হেয়গান না করা হয়, সে যাতে একটা খোলামেলা জীবনযাপন করতে পারে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর ভূমিকা হলো দাসী ভূমিকা। আমি বলছি একটু আগে বলেছি, সমাজে নারী শুধু দাসী রূপে পরিণত, মানে নারীকে শুধু দাসী রূপে দেখা হয়, নারীকে কোনো সম্মান করা হয় না। পুরুষ হেয়গান করে নরকুণ্ড বলে, নারী নিজে ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারে না, ওরা শুধু দাসী হয়ে থেকে গেল। আর আধুনিক সমাজ ব্যবস্থায় নারী হলো সঙ্গী, সাথী ও বন্ধু। অর্থাৎ এখন যে যুগটা চলছে আধুনিক সমাজ ব্যবস্থায় নারীকে সঙ্গী, সাথী ও বন্ধু বলে কি বলা, মানে বন্ধু বলা হয় আর কি। নজরুলের নারী কবিতায় নারী জাগরণের যে প্রয়াস, তা আমাদের নারী জাতিকে মধ্যযুগীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে আধুনিক যুগোপযোগী মর্যাদার জীবনে উত্তরণ প্রতিষ্ঠার জন্য। সমাজ সচেতন কবি নজরুল নারীর প্রতি সকল প্রকার অত্যাচার অবিচারের উচ্ছেদ সাধনে যুদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীর সমমর্যাদা দাবি করেছেন এবং তিনি বিশ্বাস করেন। আচ্ছা, এখানে বলেছে কবি নারীরা যাতে তাদের অত্যাচার অবিচার থেকে মুক্তি পায়, নারী ও পুরুষকে যাতে সমমর্যাদা দেওয়া হয়, তিনি এই দাবিটি করেছেন। তিনি বিশ্বাসও করেন সেদিন সুদূর নয় যেদিন ধরনের পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সেদিন বেশি দূর নাই, মানে যেদিন পৃথিবীও পুরুষদের সাথে নারীর জয়গান করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা লাইনগুলিকে আরো ভালো করে পড়বে, দেখবে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, কারণ একবার বুঝিয়ে দিলে কিন্তু ক্লিয়ার হয় না, নিজে যতবার না পড়ছো ভালো করে। আর যদি তোমরা কেউ আমাদের থেকে টিউশন নিতে চাও বা নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা টিউশন করাই আর নোটসও দেই। আমাদের আগরতলা বর্দোয়ালিতে একটা ছোট্ট সেন্টার আছে, ওইখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে, তাহলে আমরা তোমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।